এদিকে জ্ঞানের সাক্ষাতের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে মুখ্য নির্বাচন কমিশনারকে ষষ্ঠ চিঠি মুখ্যমন্ত্রীর কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে চিঠি। ইচ্ছা করে তুমি যার ইচ্ছে ভোট কাটবে করলেন, আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চ্যালেঞ্জ করতে হবে, লড়াই করতে হবে, আর যারা যারা ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শনিবার ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন তিনি। এর আগে 5 বার চিঠি দিয়েছেন। ষষ্ঠ চিঠিতে কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। ভারতের নির্বাচনী ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন 8100 মাইক্রো অবজারভার নিয়োগ করেছে বাংলায়। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই একতরফাভাবে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে। জনপ্রতিনিধিত্ব আইনে এর কোনো সংস্থানই নেই। এইভাবে পর্যবেক্ষকদের দিয়ে সমান্তরাল ক্যাডার তৈরি করতে পারে না নির্বাচন কমিশন। অন্য কোনো রাজ্যে এসআইআর চলাকালীন এভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। ত্রিপুরার 4 আমলাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। শোনা যাচ্ছে কিছু পর্যবেক্ষক বেআইনিভাবে নির্বাচন কমিশনের পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা তথ্যে গড়মিল করার চেষ্টা করছেন। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য পিছন থেকে কলকাঠি নাড়া হচ্ছে। অসহায়ভাবে দেখা ছাড়া AERO এবং EROদের কাছে উপায় নেই। এসআইআর এর ক্ষেত্রে বাকি রাজ্যের সঙ্গে বাংলার নিয়মে বেশ কিছু অমিল রয়েছে বলেও চিঠিতে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, যুক্তিগ্রাহ্য তথ্যে বিভ্রাটের তালিকা এবং শুনানিতে ডাকার ধরন অন্যান্য রাজ্যের থেকে বাংলায় আলাদা। মনে হচ্ছে এসআইআর এ বাংলার জন্য আলাদা নিয়ম কানুন চলছে, যার কোনো আইনি ব্যাখ্যা নেই। এটা গণতন্ত্র বিরোধী এবং অবিলম্বে বন্ধ হওয়া দরকার। শনিবার চিঠিতে চড়া সুর। সোমবার জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ। এসআইআর উত্তাপ চরমে। নিউজ 18 বাংলা।